এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এয়ারটেম এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো এয়ারটেম এ কিভাবে আমরা ডলার বাই সেল করতে পারি P2P এর মাধ্যমে, এবং খুব ট্রাস্টেড লেনদেন হবে। কোনো ওয়েবসাইটের প্রয়োজন নাই, সরাসরি এয়ারটেম এর ভিতরে আমরা ডলার বাই করব এবং সাথে সাথে সেল করে দেখাবো। তবে হ্যাঁ, এই এয়ারটেম এ আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই এয়ারটেম অ্যাকাউন্টটিকে ফুল ভেরিফাইড করে নেবেন। যে কোনো দেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলেন না কেন, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক অথবা নেপাল, যে কোনো দেশ থেকে অ্যাকাউন্ট খুলে কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে ট্রানজ্যাকশন করার সময় আপনার অ্যাকাউন্টে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে। তো কিভাবে ভেরিফাইড একটি এয়ারটেম অ্যাকাউন্ট খুলতে হয় সেটি নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। আমি প্রথমে আপনাদেরকে ডলার বাই করব, দেন এরপর এই ডলারটাকেই আবার আমি সেল করব। ঠিক আছে, একটা ভিডিওতেই দুইটি শিখে যেতে পারবেন। তো এখান থেকে আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে সিম্পলি এমন অপশন আসবে। তারপর এখান থেকে দেখতে পারবেন সার্চ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করতে পারেন, অথবা এখানে দেখুন ব্যাংক রয়েছে, ক্যাশ রয়েছে, দেন মোবাইল ওয়ালেট। সো এখানে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও কিন্তু পেমেন্ট রিসিভ বা ডিপোজিট করা যাবে। সো আমি যেহেতু বিকাশ, নগদ, রকেট, বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সিস্টেম দিয়ে এখানে ডলার বাই করব, সো এখান থেকে আমি মোবাইল অপশনে একটি সিলেক্ট করব, এবং মোবাইল অপশনে সিলেক্ট করলে আপনি ম্যানুয়ালি অনেকগুলা মোবাইল অপশনের নাম দেখতে পারবেন, এগুলো আসবে। তাছাড়া আপনি এখানে সার্চ করতে পারেন, যেমন এখানে BKSH লিখলে কিন্তু এখানে সিম্পলি বিকাশ চলে আসবে, কারণ বিকজ এখানে কিন্তু বিকাশ অ্যাভেলেবেল রয়েছে, এবং বিকাশের এখানে চলে আসলো। আমি এখানে একটা ক্লিক করব। তো এবার এখানে আমি মূলত কত টাকা ডিপোজিট করতে যাচ্ছি বা ডলার বাই করতে চাচ্ছি, আমাকে প্রথমে টাকার অ্যামাউন্টটা বসাতে হবে। আমি প্রথমে আমার টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি। এখানে মূলত আমি 1150 টাকা বসালাম। ঠিক আছে, এবং এখানে আমি 1150 টাকা দিয়ে কত পরিমাণ ডলার পাবো নিচে এখানে চলে আসবে। ঠিক আছে, 1150 টাকা দিয়ে মূলত এই মুহূর্তে এয়ারটেম এ দেখতে পাচ্ছেন যে $8.61 আমি এখান থেকে রিসিভ করব, এবং সর্বোচ্চ নিচে 4 মিনিট দেখাচ্ছে। ওকে, দেন এখান থেকে কন্টিনিউ বা কনফার্ম অপশনে ক্লিক করব। আপনারা স্টেপ বাই স্টেপ মনে রাখবেন। ঠিক আছে, আমি এখান থেকে কনফার্ম বা কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নিয়ে এখান থেকে বিকাশটা চুজ করে আবারও কনফার্মে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট, এই বাটনটিতে আমাদেরকে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আমাদেরকে একটি ভায়ার তারা অটোমেটিকলি চুজ করবে বা সিলেক্ট করে দিবে, এবং সেই ভায়ারের সাথে আমাদেরকে একটু কথা বলতে হবে। কথা বলার পরে কিন্তু সে আমাদেরকে ডলার রিলিজ করবে এবং আমরা তাকে টাকাটা রিলিজ করব। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বায়ার চলে আসছে, এবং তার সাথে আমরা কন্ট্রাক্ট করব। মূলত এখানে চ্যাট অপশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে তাকে আমি জাস্ট হাই দিব, হাই দিলাম, তারপর হ্যালো দিলাম। হ্যালো দেওয়ার পর আমি তার কাছ থেকে মূলত তার বিকাশ বা নগদ আপনি যেটাই সিলেক্ট করেন সেটা নাম্বারটা আপনি চাবেন, এবং সে অনলাইনে আছে কিনা সেটা আপনি প্রথমে প্রুফ করবেন। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি টাইম কাউন্ট হচ্ছে 29 মিনিট বা 30 মিনিট, এই 30 মিনিট এখানে দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং ইউর ট্রানজ্যাকশন, আমাদের ট্রানজ্যাকশনটি এখনো পেন্ডিং এ আছে, এবং উনি যে বায়ার ওনার টোটাল রেটিং আমি দেখতে পাচ্ছি 4.92, মোটামুটি প্রায় 5 স্টার রেটিং রয়েছে, তার ভালো রিভিউ রয়েছে, এবং এখানে তার ফোন নাম্বারটি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আমরা চাইলে এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সে এখানে হাই দিয়েছে, তো আমি এখান থেকে তার বিকাশ নাম্বারটি চাবো। ওকে, দেন আমি তাকে মেসেজ করেছি, ভাই আপনার বিকাশ নাম্বারটি দেন। এখানে দেখতে পাচ্ছেন উনি মেসেজে রিপ্লাই দিয়ে আমাকে বিকাশ নাম্বারটি দিয়েছে, এবং অবশ্যই জেনে নেবেন তার পার্সোনাল নাম্বার নাকি সে এজেন্ট নাম্বার ব্যবহার করতেছে। এখানে সে পার্সোনাল নাম্বার বলেছে, সো আমি এখান থেকে নাম্বারটি আবারও কপি করলাম। কপি করে আমি সরাসরি এখান থেকে বিকাশে চলে যাব, বিকাশে যেয়ে তাকে সেন্ড মানি করে দেব। ঠিক আছে, ওকে, এখানে আমি যে জাস্ট তার নাম্বারটি দিলাম, দিয়ে এখানে পরবর্তী ধাপে যাব, যে আমি যেই পরিমাণ টাকা দিয়ে আমি অর্ডারটা করেছি সেম পরিমাণ টাকা আমি তাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে, আমি তাকে টাকা পাঠিয়েছি। এবার এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিলাম, এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করে প্রথমে আপনারা তাকে স্ক্রিনশটটি সেন্ড করবেন, যে বাইরে থাকুক তাকে স্ক্রিনশট সেন্ড করবেন। সেন্ড করার পর ট্রানজ্যাকশন আইডিটা পাঠাবেন। ট্রানজ্যাকশন আইডিটা পাঠানোর পর এখন তাকে বলবেন যে ভাই চেক করেন, এই মেসেজগুলা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে কি হলো, আমি তাকে মেসেজ করলাম। মেসেজ করার পর বললাম যে ভাই আমি টাকা সেন্ড করেছি, এবং সাথে সাথে সে আমাকে ডলারটা রিলিজ করে দিল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে $8.61 আমি সাথে সাথে কিন্তু পেয়েছি, এবং আমার এখানে চলে আসছে। এই তো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে, এখানে স্ক্রিনশট দিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে আমি তাকে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে বলছিলাম ভাইয়া
পাইছেন কিনা, এবং সে এখান থেকে বলেছিল ভাই 5 স্টার রেটিং দেন, এবং সাথে সাথে সে আমাকে ডলারটা রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, এবার আমি এখানে একটা রিফ্রেশ দিলে এখানে দেখতে পাচ্ছি আমার এখানে এয়ারটেমে টোটাল ডলারটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবার আমি এই ডলারটা যেহেতু আমার কোনো প্রয়োজন নেই, আপনাদেরকে ভিডিও পারপাসে ডলারটা এখানে ঢুকাইছি, এবার এটাকে আমি আবার উঠায় ফেলবো, মানে রকেট আমার অ্যাকাউন্টে নিয়ে যাব। এবার এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে ডলারটা উঠাবো। সাপোজ উঠানোর জন্য আমি এবার এখান থেকে রকেট সিলেক্ট করতেছি, আমি এখান থেকে রকেট দিয়ে উইথড্র করব। তো আমার এখানে টোটাল যে ব্যালেন্সটি আছে $8.61, এটাকে আমি রকেটে কত টাকা রিসিভ করব এটা এখানে নিচে দেখাবে। ঠিক আছে, এখানে একটু লোডিং নিয়ে রকেট এখানে দেখাচ্ছে, এখানে দেখেন রকেটে দেখাচ্ছে। সো আমি এখান থেকে কন্টিনিউ এই বাটনটিতে একটি প্রেস করব, প্রেস করার পর এখানে আমাকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে এবং আমি এখানে রকেটে টাকাটা রিসিভ করব। তো এখানে একটু লোডিং নিচ্ছে, আমি এখানে একটু ওয়েট করতেছি। এখানে এয়ারটেমে মূলত প্রথমে একটু প্রসেসিং হয়, তারপর মূলত তারাই অটোমেটিক একটি বায়ার সিলেক্ট করে দেয়, আপনাকে বায়ার্স খুঁজে নিতে হয় না, তারাই আপনাকে ভেরিফাইড একটি বায়ার সিলেক্ট করে দিবে, সেই বায়ারের সাথে ডিল করলে কিন্তু আপনার হয়ে যাবে। অ্যাড নিউ কনফার্মেশন চলে আসছে, এখানে ক্লিক করে আমাকে মূলত প্রথমে আমি এখানে রকেট লিখছি, ROCKET রকেট, আর এখানে আমি রকেট নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি সেভ করে দিচ্ছি, মূলত আমাকে একটা সেভ করতে হতো, আমি সেভ করলাম। এবার কনফার্মেশন করতেছে তারা, এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর এবার একটু লোডিং হবে, আমি এখান থেকে কত ডলার পাচ্ছি বা $1 আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 122 টাকা করে। ঠিক আছে, তো এবার এখান থেকে আমি সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করব এবং এখানে টোটাল কত টাকা পাচ্ছি এই ডলারটা সেল করে এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব, সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে আবারও নিচে দেখাচ্ছে কত বিডিটি পাবো। ঠিক আছে, ওকে, এবার আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে কনফার্ম এই বাটনটিতে, এখানে আমি কনফার্ম বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখন একটি ডিফল্ট বায়ার খুঁজে দিবে তারা নিজেরাই, এবং সেই বায়ারের সাথে আমি কথা বলবো যে ভাইয়া আমার এই নাম্বার, আমাকে ডলার রিসিভ করব বা তার সাথে ডিল করব। ঠিক আছে, ওকে, এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে একটি বায়ার চলে আসলো। এখানে আমি এখানে ক্রস বাটনে ক্লিক করে ক্রস করব। এবার এখানে চ্যাট আইকন রয়েছে, এই চ্যাট আইকনে তাকে মেসেজ দিব। ঠিক আছে, সে মূলত 2022 সাল থেকে এখানে সার্ভিস দিচ্ছে এবং তার রেটিং স্টার মোটামুটি 5 স্টারের মতো। ঠিক আছে, এখানে তাকে হাই দিতেছি, হাই রকেট পার্সোনাল, অ্যান্ড আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন, অথবা বিকাশ যদি আপনি নেন বিকাশে দিতে পারেন, নগদ দিলে নগদের যে কোনো যেটা আছে সেটাই আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে আমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে আমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি দিলাম, সে এখানে ডান লিখে দিল। আমি এখানে দেখব উপরে কোনো মেসেজ টেসেজ আসছে কিনা আমার রকেট অ্যাকাউন্টে। রকেট অ্যাকাউন্টের ব্যালেন্সটা যুক্ত হয়েছে 153 টাকা। ঠিক আছে, তো এবার তাকে আমি ডলারটা সেন্ড করব। এখানে আমি থ্যাঙ্কস লিখে দিচ্ছি। ওকে, এখানে আমি থ্যাঙ্কস লিখে দিলাম, থ্যাঙ্কস লিখে দিয়ে আমি জাস্ট এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করে নিচে যে কনফার্ম বা কন্টিনিউ বাটন এখানে দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনে আমি একটি ক্লিক করব। ক্লিক করে আমি এই যে একটা সোয়াইপিং একটা বাটন বা সবুজ কালারের, এটা আমি যদি ডান দিকে টান দেই তাহলে তার কাছে ডলারটা রিলিজ হবে। ঠিক আছে, আমি এখান থেকে ডান দিকে টান দিলাম, টান দেওয়ার পর সাথে সাথে দেখবেন আমার এখান থেকে কিন্তু এয়ারটেম অ্যাকাউন্ট থেকে ডলারটা তার কাছে রিলিজ হয়ে যাবে। এই যে এখানে দেখছেন গ্রেট ইট, আমার এখানে ডলার রিলিজ হয়ে গেছে। আমি এখানে হোম স্ক্রিনে চলে আসলাম, এবার এখান থেকে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের ডলার সব জিরো হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টের ডলারটা সরাসরি রকেট অ্যাকাউন্টে সেল হয়ে গেছে। এই যে এখানে দেখেন রকেটের মাধ্যমে সেন্ড করা হয়েছে $8.61 এবং বিকাশের মাধ্যমে রিসিভ করা হয়েছে $8.61। টোটাল আমি যেটা রিসিভ করেছি সেটা এখানে সেল করে দিলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এইভাবে মূলত আপনারা রকেটের মাধ্যমে হোক বিকাশের মাধ্যমে এয়ারটেম এর ভিতরে আপনারা পেমেন্ট রিসিভ করলে সেটাকে আপনারা উইথড্র করতে পারবেন এইভাবে, অথবা আপনি যদি কাউকে এয়ারটেম এর মাধ্যমে পেমেন্ট পাঠাতে চান তাহলে অ্যাড মানি করতে পারেন, বিকাশ বা নগদ বা রকেট বা বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু করা যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখাবে নেক্সট ভিডিওতে, সে বন্ধুরা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।